মরুভূমির তপ্ত বাতাস বইছে প্রাচীন আরবের এক বিস্তীর্ণ প্রান্তর, চারদিকে শুধু বালির পাহাড় আর গভীর নীরবতা। আজ এমন এক গল্প বলবো যা আপনার হৃদয়ে কাঁপন ধরাবে। আপনার চোখের জল হয়তো আজ আর মানবে না কোনো বাধা। সময়টা অনেক আগের, প্রাচীন আরবের এক ছোট্ট গ্রাম। সেই গ্রামে বাস করত এক যুবক। সে ছিল খুব সম্পদশালী, তার অনেক উট ছিল, অনেক ভেড়া ছিল। ব্যবসার কারণে তার অনেক নাম ডাক ছিল। তার ঘরে কোনো কিছুর অভাব ছিল না, সুন্দর সংসার, ফুটফুটে এক সন্তান, আর ছিল তার বৃদ্ধা মা। যুবকের বাবা মারা গেছেন অনেক বছর আগে। এই মা তাকে অনেক কষ্টে বড় করেছেন, নিজের খাবার না খেয়ে ছেলেকে খাইয়েছেন, মরুভূমির রোদে নিজে পুড়ে ছেলেকে ছায়ায় রেখেছেন। ছেলের একটু অসুখ হলে মা সারা রাত জেগে থাকতেন, আল্লাহর কাছে 2 হাত তুলে কাঁদতেন। ছেলের সুখের জন্য নিজের জীবনের সব আনন্দ বিসর্জন দিয়েছেন। কিন্তু সময় বড় নিষ্ঠুর, সময় মানুষকে বদলে দেয়। সম্পদের অহংকার আর ব্যস্ততা মানুষকে অন্ধ করে দেয়। যুবকের অবস্থাও হলো ঠিক তেমন। সে তার অতীত ভুলে গেল। মায়ের সেই ত্যাগের কথা তার আর মনে রইল না। মা এখন অনেক বৃদ্ধ, তার শরীরে আর আগের মতো শক্তি নেই, চামড়ায় অনেক ভাঁজ পড়েছে, চোখের দৃষ্টি ঝপসা হয়ে এসেছে। তিনি ঠিকমতো হাঁটতে পারেন না, হাত সবসময় কাঁপে, খাবার খেতে গেলে খাবার মাটিতে পড়ে যায়। তার এখন অনেক যত্ন প্রয়োজন, ঠিক যেমন যত্ন তিনি তার ছেলেকে ছোটবেলায় করেছিলেন। কিন্তু ছেলের কাছে মায়ের এই অবস্থা এখন ভীষণ বিরক্তির কারণ। মায়ের কাশির শব্দে ছেলের ঘুম ভেঙে যায়। মায়ের এই অসুস্থতা তার কাছে বোঝা মনে হতে থাকে। যুবকের স্ত্রীও শাশুড়িকে পছন্দ করে না। বৃদ্ধা মা সারা দিন ঘরের এক অন্ধকার কোণায় পড়ে থাকেন। কেউ তার সাথে ভালো করে একটি কথাও বলে না, কেউ তার সামান্য খোঁজও নেয় না। মা নীরবে কাঁদেন, তার চোখের জলে মাটি ভিজে যায়। কিন্তু তিনি ছেলের অমঙ্গল চান না। তিনি তখনও ছেলের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন। একদিন যুবকের মনে এক ভয়ঙ্কর চিন্তা এলো। সে ভাবল, মাকে আর কোনোভাবেই বাড়িতে রাখা যায় না। মা এখন তাদের পরিবারের জন্য শুধুই একটি বোঝা। তাকে এমন কোথাও রেখে আসতে হবে যেখান থেকে সে আর কোনোদিন ফিরে আসতে পারবে না। প্রাচীন আরবের সেই সমাজে আজকের মতো বৃদ্ধাশ্রম ছিল না, কিন্তু মানুষের নিষ্ঠুরতার কোনো অভাব ছিল না। যুবক সিদ্ধান্ত নিল, সে মাকে মরুভূমির অনেক গভীরে এক পরিত্যক্ত জায়গায় রেখে আসবে। সেখানে একটি পুরনো ভাঙা তাঁবু আছে, সেখানে মাকে রেখে সে চলে আসবে। কেউ জানবে না, কেউ দেখবে না। পরদিন খুব সকালে যুবক একটি উট প্রস্তুত করল, মাকে বোঝালো তাকে এক জায়গায় বেড়াতে নিয়ে যাবে। মা সহজ মানুষ, তিনি কিছুই বুঝতে পারলেন না। তিনি ভাবলেন ছেলে হয়তো তাকে আগের মতো ভালোবাসে, তাই তাকে সাথে করে কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে। মায়ের মনে অনেক আনন্দ, তিনি অনেক কষ্টে ছেলের সাথে উঠে উঠলেন। যুবকের ছোট ছেলেও তাদের সাথে যাওয়ার বায়না ধরল। ছেলের বয়স মাত্র 7 বছর। যুবক তার সন্তানকে খুব ভালোবাসে, তাই সে তার ছোট ছেলেকেও পরম আদরে উটের পিঠে বসিয়ে নিল। 3 জনে মিলে এক অজানা গন্তব্যে যাত্রা শুরু করল। মরুভূমির পথ অনেক দীর্ঘ, চারদিকে শুধু বালি আর বালি, কোনো গাছপালা নেই, পানির কোনো চিহ্ন নেই। মাথার উপর প্রখর রোদ। মা উটের পিঠে বসে কাঁপছেন। রোদে তার খুব কষ্ট হচ্ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিন্তু ছেলে সেদিকে ফিরেও তাকালো না। সে উট ছুটিয়ে চলল মরুভূমির আরও গভীরে, এক ভয়ঙ্কর খাঁ খাঁ নীরবতা। যুবক মাকে উট থেকে নামালো, সেই পুরনো ছেঁড়া তাঁবুর ভেতরে মাকে বসালো। মায়ের সামনে সামান্য কিছু খেজুর আর এক মশক পানি রাখল। মা অবাক হয়ে চারদিকে তাকাচ্ছেন, তার মনে অজানা ভয় ঢুকে গেছে। তিনি বুঝতে পারছেন না তার ছেলে তাকে এই নির্জন জায়গায় কেন নিয়ে এলো। যুবক মায়ের চোখের দিকে তাকালো না, সে নীরবে নিজের কাজ করতে লাগলো। সে তাঁবুর চারপাশটা একটু গুছিয়ে দিল, তারপর সে ফেরার জন্য উটের দিকে পা বাড়ালো। মা এবার সব বুঝতে পারলেন। তার নিজের নারী ছেঁড়া ধন তাকে এই জনমানবহীন মরুভূমিতে একা ফেলে যাচ্ছে, নিশ্চিত মৃত্যুর মুখে ফেলে যাচ্ছে। মায়ের বুকটা ফেটে যেতে চাইল, কিন্তু তিনি চিৎকার করে কাঁদলেন না। তিনি ছেলেকে একটি অভিশাপও দিলেন না, তিনি শুধু নীরবে চোখের জল ফেললেন। তার 2 চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগল। মা মনে মনে বললেন, হে আল্লাহ, আমার ছেলেকে তুমি ক্ষমা করো, তাকে তুমি সুখে রেখো, তার জীবনে যেন কখনো কোনো কষ্ট না আসে। যুবক উটের কাছে ফিরে এলো, তার পা একবারও কাঁপল না, তার মনটা একটুও কাঁদল না। সে তার ছোট ছেলেকে উটের পিঠে তুলল, নিজেও উঠল, তারপর উট ঘুরিয়ে নিজের বাড়ির দিকে যাত্রা শুরু করল। মা তাঁবুর দরজায় বসে অপলক দৃষ্টিতে ছেলের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন। যতদূর দেখা যায় তিনি তাকিয়ে রইলেন, তার চোখ থেকে অবিরত পানি ঝরতেই থাক। যুবক আর তার ছোট ছেলে বাড়ির দিকে ফিরে যাচ্ছে। পথ অনেক দূর, উট ধীরে ধীরে বালির ওপর দিয়ে হাঁটছে। যুবক মনে মনে ভাবছে, এবার সে শান্তিতে থাকবে, বাড়িতে আর কোনো অশান্তি থাকবে না, আর কোনো বিরক্তি থাকবে না। হঠাৎ যুবক খেয়াল করল তার ছোট ছেলে উটের পিঠে বসে কি যেন খুব যত্ন করে গুছিয়ে রাখছে। যুবক কৌতূহলী হল, সে দেখল ছেলে একটি পুরনো চাদর আর একটি বাঁশের টুকরো পরম যত্নে নিজের কাছে লুকিয়ে রাখছে। এই পুরনো চাদর আর বাঁশের
বাঁশের টুকরোটি সেই পুরনো তাঁবুর কাছে পড়েছিল। যুবক অবাক হয়ে ছেলেকে ইশারায় জিজ্ঞেস করল সে এসব কি করছে। ছেলেটি যা বোঝালো তা শোনার জন্য যুবক মোটেও প্রস্তুত ছিল না। ছেলেটি তার বাবাকে খুব সহজভাবে বুঝিয়ে দিল সেই পুরনো চাদর আর বাঁশের টুকরোটি অনেক যত্ন করে রেখে দিচ্ছে, কারণ যখন তার বাবা বৃদ্ধ হয়ে যাবে তখন এই জিনিসগুলো তার খুব কাজে লাগবে। সেও তার বাবাকে এই মরুভূমির গভীরে ঠিক এভাবেই একদিন রেখে আসবে, ঠিক যেভাবে আজ তার বাবা তার দাদিকে মৃত্যুর মুখে ফেলে এসেছে। যুবকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, তার শরীর থরথর করে কাঁপতে শুরু করল, চোখের সামনে যেন ঘোর অন্ধকার নেমে এলো। সে শক্ত হাতে উটের লাগাম টেনে ধরল, উট থেমে গেল। ছোট্ট ছেলের এই একটি কাজ যুবকের জীবনের সব হিসাব মুহূর্তের মধ্যে পাল্টে দিল। সে পরিষ্কার বুঝতে পারল প্রকৃতি কাউকে কখনো ক্ষমা করে না। আজ সে তার মায়ের সাথে যে নিষ্ঠুর ব্যবহার করেছে, কাল তার নিজের সন্তানও তার সাথে ঠিক একই রকম ব্যবহার করবে। আল্লাহর বিচার বড় নিখুঁত। এই দুনিয়াতেই মানুষকে তার কর্মের ফল ভোগ করতে হয়। যুবকের মনে পড়ে গেল কোরআনের সেই মহান শিক্ষার কথা, যেখানে বলা হয়েছে মা বাবার সাথে সবসময় উত্তম ব্যবহার করতে, তাদের সামনে সামান্য উফ শব্দটি পর্যন্ত উচ্চারণ না করতে, তাদের সাথে ধমক দিয়ে কথা না বলতে, তাদের সাথে পরম করুণা আর সম্মানের সাথে কথা বলতে। যুবকের মনে পড়ে গেল সেই শিক্ষার কথা, যেখানে বলা হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। যে ব্যক্তি তার মা বাবাকে বৃদ্ধ বয়সে পেল কিন্তু তাদের সেবা করে জান্নাত লাভ করতে পারল না, তার মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। যুবকের বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে বুঝতে পারল সে কত বড় ভুল করেছে। সে শুধু তার মাকে মরুভূমিতে ফেলে আসেনি, সে নিজের জান্নাতকে মরুভূমিতে ফেলে এসেছে। সে নিজের পরকালকে নিজের হাতে ধ্বংস করে দিয়েছে। তার দু চোখ বেয়ে অনুতপ্তের অশ্রু ঝরতে লাগল। সে অঝরে কাঁদতে লাগল। মরুভূমির নীরবতা ভেঙে তার কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল। সে আল্লাহর কাছে দুই হাত তুলে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইল। হে আল্লাহ, আমাকে তুমি ক্ষমা করো। আমি সম্পদের লোভে অন্ধ হয়ে অনেক বড় পাপ করেছি। আমাকে তুমি ধ্বংস করে দিও না। যুবক আর এক মুহূর্ত দেরি করল না। সে দ্রুত উট ঘুরিয়ে নিল। পাগলের মতো উট ছুটিয়ে চলল সেই পুরনো তাঁবুর দিকে। তার মনে শুধু একটাই ভয়, মাকে যেন সে জীবিত অবস্থায় ফিরে পায়। মরুভূমির কোনো হিংস্র প্রাণী যেন মায়ের সামান্য ক্ষতি না করে। উট বাতাসের বেগে মরুভূমির বুক চিরে ছুটছে। যুবকের চোখের পানি বাতাসে শুকিয়ে যাচ্ছে। সে শুধু বারবার আল্লাহর কাছে প্রার্থনা করছে। অবশেষে যুবক সেই পুরনো তাঁবুর কাছে পৌঁছল। সে উট থেকে লাফ দিয়ে বাণীর ওপর নামল, দৌড়ে তাঁবুর ভেতরে ঢুকল। সে দেখল তার মা ঠিক সেই একইভাবে বসে আছেন। তার চোখ থেকে তখনও পানি ঝরছে, মায়ের শুকনো ঠোঁট নড়ছে। তিনি তখনও আল্লাহর কাছে তার নিষ্ঠুর ছেলের মঙ্গলের জন্যই দোয়া করছেন। যুবক আর নিজেকে ধরে রাখতে পারল না। সে হাউ মাউ করে কেঁদে উঠল। সে সোজা গিয়ে মায়ের পায়ের কাছে লুটিয়ে পড়ল। মায়ের দুই পা শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। মা অবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন না ছেলে কেন আবার ফিরে এসেছে, কেন সে এমন পাগলের মতো কাঁদছে। যুবক কাঁদতে কাঁদতে মাকে ইশারায় বোঝালো সে তার সব ভুল বুঝতে পেরেছে। সে অনেক বড় পাপ করেছে। মা যেন তাকে এই জীবনের মতো ক্ষমা করে দেন। মা যদি তাকে আজ ক্ষমা না করেন তবে আল্লাহ তাকে কখনোই ক্ষমা করবেন না। মায়ের মন তো মায়েরই মন। মায়ের মন সমুদ্রের চেয়েও বিশাল, আকাশের চেয়েও উদার। সন্তানের শত হাজার অপরাধও মা এক মুহূর্তে ক্ষমা করে দেন। মা তার দুর্বল কাঁপা হাত দিয়ে ছেলের মাথা জড়িয়ে ধরলেন। পরম আদরে ছেলের চোখের পানি মুছে দিলেন। তিনিও কাঁদতে লাগলেন। তবে এই কান্নার কষ্টের নয়, এই কান্না আনন্দের। এই কান্না নিজের হারানো সন্তানকে ফিরে পাওয়ার আনন্দের। যুবক তার মাকে পরম যত্নে উটের পিঠে তুলল। এবার সে মাকে নিজের সামনে বসালো। খুব সাবধানে উট চালিয়ে বাড়ির দিকে রওনা হলো। তার মনে এখন আর কোনো অশান্তি নেই, কোনো ভয় নেই। তার মনে এখন এক অদ্ভুত পরম শান্তি বিরাজ করছে। সে জীবনের সবচেয়ে বড় সত্যটি বুঝতে পেরেছে, এই পৃথিবীতে মা বাবার চেয়ে আপন আর কেউ নেই। তাদের সন্তুষ্টিতেই মহান আল্লাহর সন্তুষ্টি, তাদের অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি। তারা বাড়ি ফিরে এলো। যুবকের জীবন পুরোপুরি বদলে গেল। সে তার মায়ের সেবায় নিজেকে সম্পূর্ণ সঁপে দিল। নিজের হাতে মাকে খাবার খাইয়ে দিত, মায়ের বিছানা পরম যত্নে করে দিত। মায়ের সব প্রয়োজন সে নিজে দাঁড়িয়ে থেকে পূরণ করত। যুবকের স্ত্রীও তার জীবনের বড় ভুল বুঝতে পারল। সেও তার শাশুড়ির সেবা করতে শুরু করল। তাদের বাড়ি যেন আবার স্বর্গে পরিণত হল। আল্লাহ তাদের ব্যবসায় অনেক বরকত দিলেন, সমাজে তাদের সম্মান অনেক বাড়িয়ে দিলেন। এই গল্পটি শুধু প্রাচীন আরবের এক যুবকের গল্প নয়, এই গল্পটি আমাদের সবার জীবনের একটি বিশাল শিক্ষণীয় গল্প। আজকের এই আধুনিক যুগে আমরা অনেকেই আমাদের মা বাবাকে বিশাল বোঝা মনে করি, তাদের অবহেলা করি, তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে নিজেরা শান্তিতে থাকতে চাই। কিন্তু আমরা ভুলে যাই, আজ আমরা আমাদের মা বাবার সাথে যা করছি, কাল আমাদের সন্তানরাও আমাদের সাথে ঠিক তাই করবে। আমাদের মা বাবা আমাদের জন্য যে সীমাহীন ত্যাগ স্বীকার করেছেন তা আমরা কোনোদিন শোধ করতে পারব না। তারা নিজেদের জীবনের সব সুখ আমাদের জন্য হাসি মুখে বিলিয়ে দিয়েছেন, আর আজ তাদের বৃদ্ধ বয়সে যখন তাদের আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন তখন আমরা তাদের দূরে ঠেলে দিচ্ছি। একটু শান্ত হয়ে ভেবে দেখুন তো, আপনার মা বাবা যখন আপনাকে ছোটবেলায় কোলে পিঠে করে মানুষ করেছিলেন তখন কি তারা একবারও ভেবেছিলেন যে আপনি তাদের জন্য একটি বোঝা? আপনার একটু অসুখ হলে তারা কিভাবে না ঘুমিয়ে রাত পার করেছেন তা কি আপনার একবারও মনে পড়ে না?
না? যাদের মা বাবা আজ বেঁচে আছেন তারা অনেক বড় সম্পদের অধিকারী। এই মহামূল্যবান সম্পদ থাকতে এর প্রকৃত মূল্য বুঝুন, তাদের সেবা করুন, তাদের ভালোবাসুন, তাদের সাথে সুন্দর সময় কাটান, তাদের মুখে হাসি ফোটান। সবসময় মনে রাখবেন, মা বাবার অন্তর থেকে আসা দোয়া আল্লাহর আরশ পর্যন্ত সরাসরি পৌঁছে যায়। তাদের একটি দোয়ায় আপনার জীবনের সব বড় বড় বাধা দূর হয়ে যেতে পারে। আপনার জীবনে নেমে আসতে পারে রহমতের বিশাল বৃষ্টি। আর যাদের মা বাবা এই দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়েছেন, তাদের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন, তাদের নামে সাধ্যমতো দান করুন। হয়তো আপনার একটি দোয়ায় আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দেবেন। জীবনের এই খুব সংক্ষিপ্ত যাত্রায় মিথ্যে অহংকার আর ব্যস্ততার দোহাই দিয়ে মা বাবাকে অবহেলা করবেন না। যখন সময় ফুরিয়ে যাবে তখন হাজার কাঁদলেও তাদের আর ফিরে পাবেন না। তখন বুক ফাটা অনুশোচনা ছাড়া আপনার জীবনে আর কিছুই বাকি থাকবে না। তাই আসুন, আজ থেকেই আমরা আমাদের মা বাবার প্রতি আরও অনেক বেশি যত্নশীল হই, তাদের সেই সম্মান আর নিখাদ ভালোবাসা ফিরিয়ে দিই যা তাদের একমাত্র প্রাপ্য। আল্লাহ আমাদের সবাইকে আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। গল্পটি যদি আপনার হৃদয়কে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তবে নিজের জীবনের দিকে একবার ফিরে তাকান। আপনার একটি সুন্দর সিদ্ধান্ত হয়তো আপনার পরকালকে আলোয় ভরিয়ে দেবে। ভালো থাকবেন সবাই, নিজের মা বাবার সবসময় যত্ন নেবেন।